দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি বরগুনা ধলুয়া নামক একটি স্থানে। এখানে একটি গাছ আমরা দেখতে পাচ্ছি যে নদীর মাঝখানে রয়েছে। আমি যদি শুরুতে আপনাদেরকে একটু দেখিয়ে নিই, যে দেখতে পাচ্ছেন যে চালিতা গাছটি দেখতে পাচ্ছেন যে একদম দাঁড়িয়ে রয়েছে খাগদন নদীর মাঝখানে। এটা নিয়ে কিন্তু মানুষের মনে নানান প্রশ্ন রয়েছে। এখানে স্থানীয় যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম। অনেকে বলছে যে এটা অলৌকিক মনে করছে, আবার অনেকে জিন কোনো ভূত প্রেতাত্মা এভাবে করেছে বা থাকতে পারে ওই গাছের সাথে, এভাবে অনেকে মনে করছে। আমরা স্থানীয়দের সাথে কথা বলে আরও একটি বিষয় জানতে পেরেছি যে সকালে ঘুম থেকে উঠে কিন্তু দেখছে লোকজনের যে এখানে এই গাছটি নদীর মাঝখানে এভাবেই যেহেতু দাঁড়িয়ে রয়েছে। আমরা গাছের যে মালিক রয়েছে সেই গাছের মালিকের সাথে কথা বলেছিলাম যে এই গাছ কিভাবে এই যে খাগদন নদীর মাঝখানে এভাবে দাঁড়িয়ে রয়েছে। তখন কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছিল যে এই খাগদন নদীর মাঝখানে যে চালিতা গাছটি দেখতে পাচ্ছেন এভাবে দাঁড়িয়ে থাকার কথা না। আমি এই 3 দিন আগেও দেখেছি যে নদীর কিনারায় রয়েছে এই চালিতা গাছটি, তার পরপরই কিন্তু আবার দেখা গেছে যে এই চালিতা গাছটি একদম নদীর মাঝখানে। এ নিয়ে কিন্তু নানান জল্পনা কল্পনা চলছে। আমি যদি আপনাদেরকে বলি যে প্রায় 3 দিন যাবৎ উৎসুক জনতা ভিড় করে আছে যে এই যে গাছটি নিয়ে। তবে আমরা ধারণা করছি যে বেশ কিছুদিন আগে যদি বলি যে এই যে খাগদন নদী খনন করা হয়েছিল, সেই খাগদন নদীর যে গভীরতা এতটাই রয়েছে যে এই যে সড়কের যে বাঁধ ভেঙে গিয়েছে। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে দেখতে পাচ্ছেন যে পাইলিং দেওয়া রয়েছে। এত বড় পাইলিং আসলে বরগুনার ভিতরে যদি বলি আর কোথাও এ ধরনের পাইলিং নেই, যে নদীগর্ভে আস্তে আস্তে বিলীন হয়ে গিয়েছে এই সড়কের যে ঢাল। এভাবেই কিন্তু আসলে ধরে নেওয়া যায় যে এই খাগদন নদী অতিরিক্ত মাত্রায় খনন করার পরে হয়তো বা এ ধরনের ঘটনা ঘটেছে, যে এই খাগদন নদীর গভীরতার কারণে আস্তে আস্তে ধীরে ধীরে এই যে চালিতা গাছটি দেখতে পাচ্ছেন এটি জয়াল নিয়ে নদীগর্ভে বিলীন হয়েছে। এ ধরনের ঘটনা হয়তোবা হতে পারে, আমরা যেটা মনে করছি। বয়স হবে মনে করেন 15 থেকে 20 বছর গাছটার বয়স হবে, অথচ এই এলাকার লোকজনই এই চালিতা বাড়িটি খায়টায় এবং তারা নেয়। আমি মালিক হই, আমি এই গাছের কোনোদিন ফল আমি পারি না পারেন। আমি চিন্তা ভাবনা করছি যে হয়তো গাছটা নদীতে হয়তো এবার আষাঢ় শ্রাবণ মাসে পূর্বে যাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু গাছের গোড়ায় মাটি নেয় ও যে কোনো সময় হয়তো পূর্বেও পড়তে পারে পশ্চিমেও পড়তে পারে। আমি নিজে এই জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু নেওয়ার পরে যেদিন সিদ্ধান্ত নিয়েছি ওই দিনকার রাত্রে সকালবেলা আমি ওই 4:30টার দিকে উঠি, উঠু করে নামাজ পড়িয়া আবার শুয়েছি। শোয়ার পরে 7টা যখন বাজে তখন আমার ছেলে কয় যে রাস্তা দিয়ে অনেক লোকজন দেখা যাইতেছে, কি ব্যাপার কি? তখন আমার ছেলে সেই দেখে যে গাছটা এখান থেকে নদীর মাঝখানে চলে গেছে। তখন আমি এবার আসছি, আমি যে একই ঘটনা যে গাছ ছিল কিনারায় লাগাই না, এই গাছ গেল কীভাবে বুঝতে যে আমি ওটা চিন্তা করতেছি যে আসলে এখানে জিনিসটা কি, গাছ দুইটা কীভাবে গেল। আজগুবি ঘটনার মতো, মানে এটা তাজ্জুব কাণ্ড এভাবে।